কেমন মরণ, কেমন মরণ রে ভাই। যারা যেই হালতে থাকবে, নামাজ পড়বে যারা সব সময় নামাজে, আল্লাহ মরণ দিয়া দিবে। এরে বান্দা জিকির করবে সব সময়, জিকিরে তার মরণ হবে। এরে বান্দা, এরে যুবক, তুমি গান শুনতে থাকলে, গানের আসরে সব সময় থাকতে থাকলে, আল্লাহ না করুক সেখানেই কিন্তু তোমার মরণ হওয়ার সম্ভাবনা। এরে আল্লাহর গোলাম আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় যেই রাতে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যাবে, বান্দা এশারের নামাজ পড়েছেন, জানাজার নামাজও একটা আল্লাহর বান্দা পড়েছেন, শুয়া পড়েছেন। কি কারণে যেন আবার আল্লাহর বান্দা উঠে যান, উঠি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ইস্তেঞ্জা করতে গেলেন, জরুরত সারিয়া ওযু করলেন। ওযু করার পরে বান্দা সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস আমলগুলো করলেন। বান্দা ডান কাত হয়ে ঘুমাইয়া গেলেন। আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কার এমন মরণ যে আল্লাহর জন্য নিজের জীবন কাটাইবে, তার মরণটা আল্লাহ তাআলার রাস্তায় হবে রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, মরণ কোনো সাধারণ ব্যাপার না, মরণ কোনো সাধারণ ব্যাপার না রে বান্দা, বড় কঠিন এক ব্যাপার, কঠিন এক বস্তুর নাম। মরণের সময় যে কতটা কষ্ট হয়, বান্দাকে যদি আল্লাহ জাহান্নামে নাও দিত, নাফরমান বান্দাকে জাহান্নামে যদি আল্লাহ না দিত, যদি আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আল্লাহ মরণের সময় আল্লাহ তাআলা বেঈমান বান্দার সামনে, বেনামাজি বান্দার সামনে, বেপরদা মহিলার সামনে, আল্লাহর নাফরমানের সামনে, ওই ফেরেশতা এমন হালাত, ওর এমন হালাত, ওই চোখ দিয়া মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে, নীল একটা দিঘির মতো প্রতিটা পশমের গুড়া দিয়া আগুনের ফুলকি বের হইতেছে। আল্লাহ, এরে আল্লাহর গোলাম মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়, মরণের সময় কেমন কষ্ট হয়েছে নবী? মুসা নবী বলেন, আমার কাছে এমন মনে হয়েছে যেন আমার প্রতিটা পশমের গোড়ার মধ্যে, আমার প্রতিটা রগের মধ্যে কে যেন এমন বড় বড়, এমন বড় বড় ধারালো বস্তু লাগাই এমন ভাবে টান দিতেছে, এমন ভাবে টান দিতেছে, আমার সহ্য হয় না, আমার এত কষ্ট, এত স্বাভাবিক কষ্ট, ওই কষ্ট আমি সহ্য করতে পারি না। মরণের সময় যে কষ্ট দেওয়া হয়, ওই কষ্ট কারো পক্ষে সহ্য করা সম্ভব না। এরে আল্লাহর গোলাম, সব নবী রাসূলের কষ্ট, এমন কি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীরও তো মরণের সময় কষ্ট হয়েছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, এমন কি একটা হায়াত আমি আল্লাহ দান করি নাই রে বান্দা, যেই হায়াতের মধ্যে বান্দা চাইলে আল্লাহকে স্মরণ করতে পারতি, চাইলে বান্দা আল্লাহর পরিচয় নিয়ে বান্দা কবরে যাইতে পারতি, কিন্তু আল্লাহর পরিচয় কেন নেও নাই, মালিক রে কেন চিনো নাই? এই সময় বান্দা কোনো জবাব দেওয়ার রাস্তা থাকবে না, ঠিক কিনা বলেন? যদি বলেন আল্লাহ আরেকটা চান্স দাও, লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন,
বান্দা বলবে আল্লাহ আরেকটা চান্স দাও, আরেকটা সুযোগ দাও, পাক্কা মুমিন হয়ে যাব, পাক্কা ইমানদার হয়ে যাব। এরি আল্লাহর গোলাম, না না, তোমাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। এমন কোন প্রাণী নাই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগে না। মরণের সময় সবার কষ্ট হবে, মুসলমানেরও কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে, নামাজি বান্দারও কষ্ট হবে, বেনামাজিরও কষ্ট হবে। আয়েশা সিদ্দিকা বলেন, নবী, নামাজি বান্দারও যদি কষ্ট হয়, বেনামাজিরও যদি কষ্ট হয়, তো নামাজি আর বেনামাজির মধ্যে কি ব্যবধান? নবী বলেন, ও আয়েশা, সবার কষ্ট হবে ঠিক, তবে মুমিন বান্দার কষ্টটা এমন হবে তার কাছে কষ্টটা কোনো কষ্টই মনে হবে না। সেটা কেমন? আল্লাহর বান্দা যুবক, ওই পারের নাম জানি কি, পাচানি ঘাট, এক মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। বাবায় সতর্ক বাণী দিয়েছে, ওই মেয়ের সাথে তোর সম্পর্ক ক্যাট আপ করা লাগবে, ওই মেয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না। আলটিমেটাম দিয়া ঘরের মধ্যে নজরবন্দি করে রাখছে, ঘর থেকে বের হতে দেয় না। বাবায় কয়, তোর ফাউডি ভেঙ্গালাম, টেঙ্গিটা ভেঙ্গালাম। ভয় আর ঘর থেকে বের হয়, ঘর থেকে বান্দা বের হয় না। শীতের রাত, আবার বৃষ্টি পড়তেছে, এমনিতেই ঠান্ডা, বৃষ্টির কারণে আরো ঠান্ডা বেড়ে গেছে। রাত্র যখন সন্ধ্যা হতে হতেই সবাই ঘুমাইয়া পড়ছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, এখন বাবাও ঘুমায় গেছে, ভাইও ঘুমায় গেছে, কারণ আজকে আরামের ঘুম সহজে উঠবে না। একদিকে ঠান্ডা, অন্যদিকে বৃষ্টি পড়তেছে। আল্লাহর বান্দা মশারিটা এমন ভাবে লাগায় রাখছে, মশারি টানায় রাখছে, ভিতরে কম্বলটারে এমন ভাবে রাখছে যে একজন মানুষ আছে। আস্তে আস্তে করিয়া মশারির ভিতর থেকে বের হয়ে আসলো, দরজাটা আস্তে আস্তে খুলে নেয়। খুলিয়া আল্লাহর বান্দা যখন বের হয়ে গেল, কেউ টের পাইল না। আল্লাহর বান্দা আস্তে আস্তে একেবারে নদীর পাড়ে আসছে। এত গভীর রাত, আবার প্রচন্ড শীত, আবার মেঘ। মাঝির কি মাথা খারাপ হইছে, নিয়ে এত রাতে নৌকা নিয়ে বসে থাকবো? কথা কয় না, কোন নৌকা নাই, নৌকা নাই। আল্লাহর বান্দা পাচানি তার মহব্বতের মানুষের বাড়ি, কিভাবে যাবে ওইখানে? যাওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা শরীরের সব কাপড়গুলো খুলছে, নিচের প্যান্ডা রাইখা সব কাপড়গুলো খুলিয়া আল্লাহর বান্দা হাতে নিয়ে এবার নদীর মধ্যে ঠান্ডা পানির মধ্যে সাঁতার কাটতেছে। খুব আরাম লাগতেছে না? খুব আরাম লাগতেছে না? মাঘ মাসের শীত খুব ভালো লাগতেছে তো, কথা কয় না। কিন্তু বান্দা যত কষ্ট, ওর মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ বান্দা নদী পার হইলেই তার প্রিয় মানুষের বাড়ি। আল্লাহর মুমিন বান্দা, মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলা যখন জান্নাতটা তুলে ধরেন, ওই বান্দা জান্নাতের নিয়ামতের দিকে তাকাইয়া থাকেন। বান্দা, ওই বান্দা জান্নাতের নিয়ামতের দিকে তাকায় দেখেন, হুর আর গেলমানেরা তার সামনে হাজির। এমন সুন্দরী রমণী, কোন নারীর পেছনে ঘুরো
যেই নারীর সৌন্দর্য মরে গেলে তার কোনো সৌন্দর্য থাকবে না, আর ওই সৌন্দর্য তো জান্নাতের হুর গেলমানের কাছে বান্দা কিছুই না। রহমাতুল লিল আলামিন বলেন, এরে আল্লাহর গোলাম, যদি নখের সামান্য অংশ দুনিয়ার জমিনের আলো যদি দুনিয়ার জমিনে তার সামান্য অংশ পড়তো, তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, নবী বলেন গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইতো। লাউ কাশাফা সাকাইহা, যদি পায়ের গোছাটা উন্মুক্ত করত, পায়ের গোড়ালির কাপড়টা উঠাইতো, লাগাবাতিশ শামসুস সামাওয়াত, আসমানের যত আলো আছে, যেমন সূর্য একটা আলো, এমন আলো আরো আছে, সমস্ত আলোগুলো তার পায়ের গোড়ালির যেই আলো আছে, ওই আলোর কারণে সব কিছু বিলীন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি উদাহরণ দিয়েছেন, একটা বোতলের মাথার মধ্যে এক ফোঁটা পানি বাকি আছে, এটাকে কাত করলে সহজেই পড়ে যাবে ফোঁটা পানিটা। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, একটা বোতলের মাথায় সামান্য একটা ফোঁটা পানি কাত করলে যেমন ভাবে ফোঁটা পানিটা জমিনের মধ্যে পড়ে যাবে, এরে বান্দা, মুমিন বান্দার রূহটা ঠিক তেমনি ভাবে আল্লাহ এত সহজ ভাবে বের করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। আমার বানানো কথা, নবীজির হাদিস, কথা কয় না। আল্লাহর নবী আরেকটা উদাহরণ দেন, কোলের বাচ্চা দুধ পান করতেছে, বাচ্চাটা রাতের বেলায় দুধ পান করতে করতে বাচ্চাটা কখন ঘুমায় যায় বলতেও পারেন। নবী আমার ডাক দিয়া বলে, উম্মতের দল, বান্দা, মুমিন বান্দার মরণটা এত সহজ ভাবে হবে, বান্দা কোনো কল্পনাই করতে পারবে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হচ্ছে আপনাদের? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ওয়ালাদের মরণ আল্লাহ এতভাবে সহজভাবে ঘটান। বান্দা আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছেন, সহজভাবে বান্দা সালাম ফেরান মরে যান। এরে আল্লাহর বান্দারা, মাদানীনগর মাদ্রাসার শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ছাত্ররা ক্লাসের মধ্যে পড়তেছেন, বুখারী শরীফের দর্সের মধ্যে ছাত্ররা পড়াশোনা করতেছেন। আল্লাহর বান্দা এমন সময় হুজুর মাদ্রাসায় ঢুকলেন। আল্লাহর বান্দা মাদ্রাসায় আসিয়া ছাত্রদেরকে বলতেছেন, তোমরা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী বলেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মরণ কাছেই আসছে। মুমূর্ষু আল্লাহর বান্দা ওর মাথার কাছে বসে বসে বান্দা কালিমার তালকিন করতে থাকো, বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এখানে মনে রাখবেন, এ কথা কিন্তু বলবেন না কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কারণ যদি এই কথা বলো, ওই সময় বান্দা যদি আল্লাহ না করুক, এই কথা বলে নেয় না না আমি পড়ব না, তাহলে তো বান্দা বেঈমান হয়ে মারা যাবে। এরই আল্লাহর গোলাম কিছুই বলবো না, বরং তার কানের সামনে বসিয়া বসিয়া কালেমার তালকিন করতে থাকো, কালেমা পড়তে থাকবো। অটোমেটিক আল্লাহর বান্দা তোমার কালেমা শুনতে শুনতে সেও কালেমা পড়ে ফেলবে। এরই আল্লাহর বান্দা অনেক মানুষের সামনে এমন হালত হয়েছে, নিজের চোখে দেখেছি। বান্দা কালেমা পড়তেছে পড়তেছে, আল্লাহর বান্দা জবান বন্ধ, কিছুক্ষণ পরে বান্দা কালেমা পড়তে পড়তে চলে গেল। আল্লাহর বান্দা কেমন মৃত ব্যক্তি, বান্দা মারা যাবে, তার সামনে কালেমার তালকিন পড়তে হয়। কিন্তু জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মাদানীনগর মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর ছাত্রদেরকে বলেন, তোমরা কালেমা পড়ো। ছাত্ররা পড়তেছে, হুজুর একটা পর্যায়ে নিজেও কালেমা পড়তে থাকলেন। কালেমা পড়িয়া হুজুর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার,
জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া এরে নবীর আশিক উম্মতের দল ভারতের শাহী মুরাদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব বয়ান করতেছেন। বয়ানের মজলিসের শেষে উলামায়ে কেরামেরা বলেন ওয়া আখিরু দাওয়ানা, আমার দায়িত্ব ছিল পৌঁছায়া দেওয়া। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথাটা অনেক আল্লাহর বান্দারাই বলেন। আল্লাহর ওয়ালি বয়ান শেষ করার পরে বান্দা জবান দিয়ে বলতে লাগলেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। এতটুকু বলিয়া সাথে সাথে বান্দা কাত হইয়া পড়ে গেলে। এরি আল্লাহর গোলাম, কেমন মরণ, কেমন মরণ রে ভাই। যারা যেই হালতে থাকবে নামাজ পড়বে, যারা সব সময় নামাজে আল্লাহ মরণ দিয়া দিবে। এরে বান্দা জিকির করবে সব সময়, জিকিরে তার মরণ হবে। এরে বান্দা, এরে যুবক, তুমি গান শুনতে থাকলে, গানের আসরে সব সময় থাকতে থাকলে, আল্লাহ না করুক সেখানেই কিন্তু তোমার মরণ হওয়ার সম্ভাবনা। এরে আল্লাহর গোলাম, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় যেই রাতে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যাবে, বান্দা এশারের নামাজ পড়েছেন, জানাজার নামাজও একটা আল্লাহর বান্দা পড়েছেন, শুয়া পড়েছেন। কি কারণে যেন আবার আল্লাহর বান্দা উঠে যান, উঠি আল্লাহর বান্দা ইস্তিনজা করতে গেলেন, জরুরত সারিয়া ওযু করলেন। ওযু করার পরে বান্দা সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস আমলগুলো করলেন। বান্দা ডান কাত হয়ে ঘুমাইয়া গেলেন। আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কার এমন মরণ যে আল্লাহর জন্য নিজের জীবন কাটাইবে, তার মরণটা আল্লাহ তাআলার রাস্তায় হবে রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, মরণ কোন সাধারণ ব্যাপার না, মরণ কোন সাধারণ ব্যাপার না রে বাংলা। বড় কঠিন এক ব্যাপার, কঠিন এক বস্তুর নাম। মরণের সময় যে কতটা কষ্ট হয়, বান্দাকে যদি আল্লাহ জাহান্নামে নাও দিত, নাফরমান বান্দাকে জাহান্নামে যদি আল্লাহ না দিত, যদি আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আল্লাহ মরণের সময় আল্লাহ তাআলা বেঈমান বান্দার সামনে, বেনামাজি বান্দার সামনে, বেপরদা মহিলার সামনে, আল্লাহর নাফরমানের সামনে, ওই ফেরেশতা এমন হালাত, ওর এমন হালাত, ওই চোখ দিয়া মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে, নীল একটা দিঘির মতো প্রতিটা পশমের গুড়া দিয়া আগুনের ফুলকি বের হইতেছে। আল্লাহ, এরে আল্লাহর গোলাম মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয় মরণের সময় কেমন কষ্ট হয়েছে নবী? মুসা নবী বলেন, আমার কাছে এমন মনে হয়েছে যেন আমার প্রতিটা পশমের গোড়ার মধ্যে, আমার প্রতিটা রগের মধ্যে কে যেন এমন বড় বড়
এমন বড় বড় ধারালো বস্তু লাগাই এমন ভাবে টান দিতেছে, এমন ভাবে টান দিতেছে, আমার সহ্য হয় না। আমার এত কষ্ট, এত স্বাভাবিক কষ্ট, ওই কষ্ট আমি সহ্য করতে পারি না। মরণের সময় যে কষ্ট দেওয়া হয়, ওই কষ্ট কারো পক্ষে সহ্য করা সম্ভব না। এরে আল্লাহর গোলাম, সব নবী রাসূলের কষ্ট, এমনকি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীরও তো মরণের সময় কষ্ট হয়েছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী ইন্তেকালের আগে মায়ার নবী এত কঠিন অবস্থা হয়ে গেছে, নবীজির এত প্রচন্ড জ্বর, জ্বরের কারণে নবীজির মাথা গরম। কাপড় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কপাল মোবারকের মধ্যে একটা কাপড় দিয়া দেন। কাপড়টা নবীজির প্রচন্ড তাপের কারণে কাপড়টা গরম হয়ে যায়, আবার কাপড়টাকে পানি ভিজাইয়া আবার কপালের মধ্যে যায়, আবার গরম হয়ে যায়। এরি আল্লাহর বান্দা, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও উম্মত, আমার শরীরের জ্বর অন্য কারো জ্বরের মতো না, কারণ আল্লাহ তাআলা আমার জ্বরটা তোমাদের আরো 10-15-20 জনের মতো, 40 জনের মতো তোমাদের শরীরে অসুস্থ হইলে, জ্বর হইলে যেমন লাগে, আমি নবীকে একাই সেই পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে। কেমন প্রচন্ড কষ্ট আমার মায়ার নবী, নবী আমার